হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন একটা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু ইউজ অনলাইন ভার্সন অফ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। এবার এইখানে আসি যে অনলাইনে থাকা অবস্থায় আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা পূর্বে যারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করেছিলেন ঠিক ওইভাবেই আপনারা এখানে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারবেন। কোনো পরিবর্তন নাই। আমরা এখন একটি একটি করে দেখি। আমরা এই ওয়ার্ডে এখানে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে এখানে একটি জেনারেল নোট, প্রজেক্ট স্ট্যাটাস, ব্লু কার্ভ, লেভেল, রেজিউমি এবং অনেক ধরনের, এগুলো হলো টেমপ্লেট। আপনি সব সময়ের মতো নর্মালি যখন ওয়ার্ড ইউজ করেছেন তখন ব্ল্যাঙ্ক পেজ এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করেছেন, ঠিক এখানেও একটি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে ডকুমেন্টে ক্লিক করেছি। আমরা ক্লিক করার পর দেখুন ধীরে ধীরে অপশনগুলো আসবে। আপনারা অফলাইনে যেভাবে যে ধরনের ফিচার পেয়েছেন, ব্যবহার করেছেন, এখানেও ঠিক ওই ধরনের ফিচারই আছে। আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। এখানে আমি যদি নর্মালি একটা যে কোনো কিছু লিখি অথবা যে কোনো কিছু যদি কপি পেস্টে করেও নিয়ে আসি, যেমনটা ধরি, আমি যে কোনো একটা প্যারাগ্রাফ ধরি, এনি কাইন্ড অফ প্যারাগ্রাফ, যে কোনো একটা প্যারাগ্রাফ ধরে নিয়ে আসি, যদি কপি পেস্ট করি, ধরলাম এতটুকুই আমি কপি করলাম, এখানে পেস্ট করে দেবো। অ্যাজ ইউজুয়ালি আপনারা যেরকমভাবে ওয়ার্ড ইউজ করেছেন, বারবার বলতেছি, এইখানেও ঠিক একই রকমের, কোনো ভয় পাওয়ার কিছু নাই। অথবা এখানে কি ধরনের হ্যান ত্যান কিছুই নেই। এখানে দেখুন, এখানে আপনি চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। এখানে ফন্টগুলো উল্লেখ করা আছে, লটস অফ ফন্ট। তারপর এখানে ফন্ট সাইজ, যেমনটা অফলাইন ওয়ার্ডে আপনার থাকে। এখানে ফাইল, ইনসার্ট, লেআউট, অফলাইনেও যা অনলাইনেও তা। শুধু হয়তো আপনার অন্যরকম মনে হতে পারে, কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। জেনারেল ইউজিংয়ের জন্য একদমই ঠিক আছে। এই ওয়ার্ডে আপনি চাইলে ওয়ার্ডটা সেভ করতে পারেন। এখন এখানে যে সেভ এস ডকুমেন্ট, রিনেম থেকে সেভ এস দিতে পারেন। সেভ এস ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট, ওকে ডকুমেন্ট দিলাম, নেম দিলাম, যে কোনো নেম, সেভিং। এখন কথা হলো যে এই ডকুমেন্টটা আপনি যেটা লিখে কমপ্লিট করলেন, সেই ডকুমেন্টটা কোথায় সেভ হলো, এটা নিয়ে একটা কথা থাকতে পারে যে এটা আপনি কোথায় পাবেন। সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। সেটা মাইক্রোসফটের একটি আদার্স অন্য একটা স্টোরেজ আছে, সেটা বিল্ট ইন স্টোরেজ, সেটা হলো ওয়ান ড্রাইভ। এই ওয়ান ড্রাইভে গেলে আপনি পেয়ে যাবেন। অথবা দেখুন, আমি এখানে একটা যে কোনো একটা ডকুমেন্ট তৈরি হয়ে আছে, সেখানে আপনি যদি এখানে ক্লিক করলে কোনো কিছু নাই। যাই হোক, এটা আমি হয়তো ডিলিট করে দিয়েছিলাম। এখানে যদি আমি ওয়ান ড্রাইভে যাই, ওয়ান ড্রাইভে গিয়ে দেখেন এখানে নেম নামক আমি একটা ডক ফাইল তৈরি করেছিলাম। একটু আগে যে ফাইলটা আমি সেভ করেছিলাম নেম নামে, আশা করি সে ফাইলটাই, এই যে দেখতে পাচ্ছেন, সে ফাইলটাই এসেছে। সো আপনারা ওয়ার্ডে যা কাজ করবেন, ওটা যখন সেভ করবেন, ওটা অটোমেটিক্যালি ওয়ান ড্রাইভে সেভ থাকবে। আপনি ওটা ওয়ান ড্রাইভ থেকে নিয়ে নিতে পারবেন। এটা হলো যে ওয়ার্ডের ইন জেনারেল যে কাজ আছে সেটা। এখন আমরা যদি এক্সেলের দিকে যাই, একটু সময় লাগতেছে। ওকে, আমরা একটু সময় লাগবে। আচ্ছা, ওকে, আমাদের এখানে ট্যাব খোলা আছে। আমরা এখন যেদিকে আর কি, আমরা এখন এক্সেল ফাইলটা যদি ট্রাই করি, এক্সেল ফাইলটাও একটা ওয়ার্ড ফাইলের এখানের মতোই। এখানেও অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আপনি এই সাধারণত এক্সেলের অফলাইনে যখন ইউজ করছেন তখন শুরুতে দেখা যাচ্ছে যে অনেক টেমপ্লেটগুলো আসে। এখানেও ঠিক এরকমই অনেক টেমপ্লেট আসছে। আপনি এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, যদি আমরা ব্ল্যাঙ্কে কাজ করার জন্য ওপেন করি, তাহলে দেখতে পাবেন এই ফিচারগুলো ব্যবহার করেন অনলাইনেও আপনি সেই ফিচারগুলোই পাবেন, কোনো পার্থক্য থাকবে না। এবং ওই আগের মতোই ওয়ার্ডে আমি যা দেখিয়েছিলাম, ওই আগের মতোই আমরা যদি এখানে যে কোনো কিছু যদি লিখি, যেমনটা হলো যে কারো নাম, নেম,
তারপরে অ্যাড্রেস, তারপরে আইডি, তারপরে রোল, এনিথিং এনিথিং ইটস এখানে আমরা উদাহরণস্বরূপ অনেক কিছু লিখতেছি, তেমন এখানে কিছুই নেই। এখানে যদি আমরা সিরিয়াল দিই তাহলে সিরিয়াল হইল। এখন অ্যাজ ইউজুয়ালি আপনার এই ফাইলটা কোথায় সেভ হবে, এখানে যদি এই ফাইলটা আগের মতো ওয়ার্ড যেখানে সেভ হয়েছিল এই ফাইলটাও আপনি ওই আগের জায়গায় সেভ হবে, যেমনটা হলো যে ওয়ান ড্রাইভে। এই ফাইলটা আপনি ওয়ান ড্রাইভে সেভ পাবেন। ফাইলের একটা নাম দিই, হতে পারে বুক নাম আছে, বুক নামে দিয়ে অথবা দিলাম নিউ বুক দিলাম। এখানে আমি সেভ দিলাম, নিউ বুক দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে নিউ বুক, আপনারা যে আপনাদের ব্যবহারের সময় এক্সেল ফাইলটা যে নামে হবে অথবা যেভাবে আপনি নামকরণ করেন সব সময় এক্সেল ফাইলটা ওইভাবেই নামকরণ করবেন। এটা তেমন বিশাল কিছুই না। ওকে, আমরা এখন একটু চেক করি যে আমাদের ফাইলটা কোথায় সেভ হয়েছে। আমরা আবার ওয়ান ড্রাইভে গেলাম। ওয়ান ড্রাইভে যাওয়ার পরে দেখি এই একটু আগে আমি নাম দিয়েছিলাম নিউ বুক, বুক নামেও সেভ হয়ে আছে, নিউ বুক নামেও সেভ হয়ে আছে। আপনি যদি সেভ নাও করেন অটোমেটিক্যালি আপনার ওয়ান ড্রাইভে এটা সেভ হয়ে যায়, আপনার নতুন করে সেভ করার প্রয়োজন হয় না। তবুও আপনি ফর সেফটি সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এক্সেলের ফাইলটাও দেখলাম, ব্যবহারটা দেখলাম। এবার আমরা আরেকটি ফিচার আসি, সেটা হলো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে আগের মতোই অ্যাজ ইউজুয়ালি ওয়ার্ড এক্সেলের মতোই এখানে পাওয়ার পয়েন্ট ওপেন যখন করা হয় তখন অনেকগুলো টেমপ্লেটই আসে। আপনি সাধারণত পাওয়ার পয়েন্ট যখন এর আগে অফলাইনে করেছিলেন অথবা সবাই প্রেজেন্টেশন দিয়েছিলেন তখন যেভাবে আপনি টেমপ্লেটগুলো ইউজ করছেন অথবা বানাইছেন, এখানেও ওই টেমপ্লেটটা এভাবেই অথবা সিলেক্ট করে ইউজ করতে পারেন। এখানে আছে মোর থিম, এই অপশনে গিয়ে দেখতে পারেন। অথবা যদি আপনি কোনো টেমপ্লেটে আপলোড করতে চান তাহলে এখানে আপলোড অ্যান্ড ওপেন টেমপ্লেট আছে, সেটা ট্রাই করতে পারেন। ওকে, এবার আমরা ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন দেখি। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্টে অফলাইনে যেভাবে আপনারা প্রেজেন্টেশন তৈরি করেন এখানেও অনলাইন ভার্সন মানে ওয়েব ভার্সনেও সেম, কোনো পার্থক্য নাই। অফলাইন ভার্সনে আমরা দেখতে পাই যে এখানে টাইটেল অথবা কিছু দেওয়ার কিছু লেখার জায়গা থাকে, এখানেও কিছু লেখার জায়গা থাকে। তারপর এখানে একটু অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এখানে কিছু ডিজাইন আপনাকে বিল্ট ইন দেওয়া থাকবে ডান পাশে। এখন আমরা আবার অফলাইনের ক্ষেত্রে যখন স্লাইড ইউজ করি, অফলাইনে মাঝে মাঝে এই জায়গাটা নিউ স্লাইড অথবা যে কোনো একটা অপশনস দেওয়া থাকে যেখানে আমরা ক্লিক করলে নতুন একটা স্লাইড ওপেন হয়ে যায়। অথবা আমরা এখানে দেখুন আমি মাউসটা ক্লিক করলাম, এখানে হয়তো আগের টেমপ্লেটের পেস্ট করেন, হয়তোবা নতুন একটা স্লাইড আপনি নিতে পারেন। এভাবে করে করে প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারবেন। আমি আবারও বলতেছি, অফলাইনে যেভাবে আপনি কাজ করছেন অনলাইনেও ঠিক ওইভাবেই কাজ করবেন, তেমন কোনো পার্থক্য নাই। ওকে, তাহলে প্রেজেন্টেশনের এতটুকু আমার শেষ হয়ে গেল। ওকে, তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর ওয়েব ভার্সন মাইক্রোসফট 365 ওয়েব ভার্সনে আমরা কিভাবে ব্যবহার করব। ওকে, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।